রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন ব্যবস্থা সবকিছু ভেঙে পড়েছে। এই সরকার চলছে সেলাইনে। সময় গুনছে আগামী 1-1.5 বছর কিভাবে কাটাবে। মেদিনীপুরে দলীয় প্রার্থীর প্রচারে এসে সাংবাদিক সম্মেলনে এমন ভাষায় তৃণমূলের সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। মাঝে আর মাত্র একদিন, তারপর মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের ভোট। সোমবার প্রচারের শেষ দিন, আর শেষ দিনের প্রচারে মেদিনীপুরে ঝড় তুললেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে প্রচারের একেবারে শেষ লগ্নে মেদিনীপুরে মহা মিছিলে অংশ নেন দিলীপ ঘোষ ও সৌমেন্দু অধিকারী। বিজেপি মেদিনীপুর জেলা কার্যালয় থেকে মিছিল শুরু করে সিপাইবাজার, রাজাবাজার হয়ে বিদ্যাসাগর হলে সমাপ্ত হয়। টোটোতে বেলুন ও দলীয় পতাকা সহকারে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মেদিনীপুরের মানুষের কাছে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায় নরওয়েতে যাওয়ার প্রসঙ্গকে কটাক্ষ করেন। তিনি বলেন, সেখানে গিয়ে পশ্চিমবঙ্গের মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে সে বিষয়ে কেউ প্রশ্ন করলে কি উত্তর দেবেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পরেও এখনও যে সমস্ত হাসপাতালে সিসিটিভি সঠিকভাবে বসলো না সে বিষয়েও রাজ্য সরকারকে এক হাত নেন। সেই সঙ্গে মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে সুষ্ঠুভাবে ভোট হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ। আরজি করের অভয়াকাণ্ডের দোষীদের কোন কোর্টের বিচার হবে সে বিষয়ে কিন্তু সন্দিহান প্রকাশ করেন তিনি বলেন, শিয়ালদা কোর্টে, হাইকোর্টে নাকি সুপ্রিম কোর্টে বিচার হবে সেটাই বুঝতে পারছি না। যিনি করবেন তিনি তো এখন নেই, তাহলে কোথায় বিচার হবে সেটাই মানুষ ভেবে পাচ্ছেন না বলে জানান দিলীপ। রাজ্য সরকারকে কটাক্ষ করে দিলীপের মন্তব্য, খুন, ধর্ষণ, গুলি, বন্দুক, বোম কারখানা এগুলো পশ্চিমবঙ্গের সাধারণ ঘটনা হয়ে গেছে। এগুলি কুটির শিল্প, আমাদের মানুষ আর এসবে প্রভাবিত হয় না। কলকাতার বুকে রোজ গুলি চলছে, বোম ফাটছে, সেটা এগুলো হয়ে গেছে। খুন, ধর্ষণ, গুলি, বন্দুক, বোম কারখানা এগুলো পশ্চিমবাংলার সাধারণ ঘটনা হয়ে গেছে। এগুলোই কুটির শিল্প আমাদের এখানে। মানুষ বড় প্রভাবিত হয় না। আইন শৃঙ্খলা যেখানে নেই, দুষ্কৃতকারীরা যেখানে পার্টি আর সরকার চালায় সেখানে এর বেশি কিছু আশা করা যায়। বর্ষে রাজ্যে রাজ্যে যেখানে আইন শৃঙ্খলা খুব কড়া হয়েছে, আমাদের পাশের রাজ্য বিহারে, উত্তরপ্রদেশে একসময় 20-30 সাল 15 বছর আগে সেখানে জঙ্গল রাজ ছিল। তো ওখানে সরকার পরিবর্তন হতেই বিজেপি সরকার আসতেই সমস্ত মাফিয়া, গুন্ডা, দুষ্কৃতকারীরা পালিয়ে পশ্চিমবাংলায় ঘাঁটি গেড়েছে। আর এখানে যে সরকার আছে সে হচ্ছে এই দুষ্কৃতকারীদের বন্ধু সরকার। বাংলাদেশের উগ্রপন্থী হোক, নেপাল থেকে হোক, বা উত্তর পূর্বের বা পাঞ্জাবের গ্যাংস্টার, সব পশ্চিমবাংলায় আড্ডা। আর এখানে নিশ্চিন্তে থাকে, এখানে কেউ গায়ে হাত দেবে না। দেখুন, কোনো সিস্টেম নেই এখানে। শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা আর প্রশাসন সবই ভেঙে পড়েছে। এই সরকার এখন সেলাইনে চলছে, সময় গুনছে 1-1.5 বছর কীভাবে কাটাবে। এমন সমস্ত ঘটনা ঘটছে, হৃদয় বিদারক ঘটনা। মহিলাদের কোনো সুরক্ষা নেই, বাচ্চাদের কোনো ভবিষ্যৎ নেই, চিকিৎসার, বয়স্কদের কোনো ব্যবস্থা নেই। এটা এত দুটো ঘটনা সামনে আসছে, আমরা বিচলিত হই, কিন্তু এটা প্রতিনিয়ত ঘটছে। তৃণমূল তো রাজনীতি করে, এখানকার মুসলিম সমাজের দিকে টার্গেট করে বন্দুক ছুটছে। কল্যাণ ব্যানার্জির নাটক ইত্যাদি ড্রামা, সেগুলো এর জন্যই। 370 ধারা বয়কট করেছে ওরা, সিএ বয়কট করেছে, তা থেকে হয়নি। কেন্দ্র সরকার ঠিক করেছে। আর এই ওয়াকফ যে সম্পত্তির যে আইন, বোর্ডের যে সংশোধন, সেটা পার্লামেন্টে হবেই। তাদের টিএমসি যাক না যাক কিছু তাতে আর বেশি ফারাক পড়বে না। দাদা, এবারে আজকে প্রচারের শেষ দিন, উপনির্বাচনে সব জায়গায় প্রচার চলছে। কি মনে হয় আগের যে সন্ত্রাস সেটাকে ছাপিয়ে বিজেপি ভালো ফল করতে পারবে? পশ্চিমবাংলায় ভোটে সন্ত্রাস হবে এটা আমরা ধরেই নিই, আর হবেও। কাল পরশুদিন আমি গেছিলাম, একেবারে শেষের দিকে শালবনির বর্ডারের দিকে বহু গ্রামেতে আমাদের ঝান্ডা বাঁধতে দেওয়া হচ্ছে না, কর্মীদের মারা হচ্ছে, বেরোলে ভয় দেখানোর চেষ্টা চলছে। পুলিশকে জিজ্ঞেস করলে বলে, আমাকে জিজ্ঞেস করে কি আপনারা ঝান্ডা বাঁধছিলেন? এখানে নির্বাচনে পতাকা বাঁধতে গেলেও পুলিশের পারমিশন নিতে হবে। তো কী পরিস্থিতিতে ভোট হতে যাচ্ছে না বুঝতে পারছেন। কিন্তু যাই হোক, এই সন্ত্রাসকে সামনে রেখে লড়াই করে বিজেপি এগিয়েছে, আর সেভাবে লড়াই করছে। ওখানে যদি কেউ জিজ্ঞেস করে যে পশ্চিমবঙ্গের কী অবস্থা, নির্ভয়া কাণ্ড বলুন বা আরজিকর কাণ্ডের পেছনে কি ঘটনা আছে, কি উত্তর দেবেন ঠিক করে যাবে। নির্বাচনের আমাদের বাই ইলেকশন চলছে, তো মমতা ব্যানার্জির টার্গেট ওটাই আছে। বারে বারে যান উত্তরবাংলায় গেছেন, উনি রাজনীতি ছাড়া তো কোনো কিছু চিন্তা ভাবনা করেন না। আমরা চাইব উত্তরবাংলার লোক বঞ্চিত, বারবার এই কমপ্লেন আসে, সেটা সমাধান করবেন উনি। খালি ভোটের জন্য গিয়ে কোনো লাভ নেই। ন্যাশনাল মেডিকেল কলেজে সব জায়গায় দুর্নীতি, নতুন কিছু নাই। পশ্চিম মেদিনীপুর থেকে রিপোর্ট, টিভি নিউজ 10।
সুলভ ও সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।